তো ইংলিশ গ্রামারে আসলে আমরা কি পড়বো? এখানে অনেক কিছুই তো থাকে, তাই না? এটা তো আপনারাও জানেন। ক্লাস 9, 10 বা যারা 11 কলেজে পড়বেন বা অ্যাডমিশন সিকার, প্রত্যেকের জন্যই সাজাতে হবে নিজের মতো করে। তো বিষয়টা আজকে কি নিয়ে কথা বলবো? এটা ভাবতে ভাবতেই মনে হচ্ছিল জগৎটা এরকম অন্ধকার হয়ে আসছে। তাই ভাবলাম স্ক্রিনে একটু অন্ধকার লাগিয়ে দিই। চলুন একটু দেখি আজকে কি পড়া যায়, আপনাদেরকে নিয়ে কি আড্ডা দেওয়া যায়। দেখেই তো ফেললেন, পার্টস অফ স্পিচ। আচ্ছা, এখানে বলতে আমি পার্টস কিছু প্রকার রেখেছি, হ্যাঁ, কিছু প্রকার রেখেছি। এই যেমন নাউন রেখেছি, আপনারা জানেন এটা কি অবশ্যই। প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। চলুন আমরা একটু শুরুতে আজকের দিনটা নাউনটা একটু দেখার চেষ্টা করি। এই যে NOUN, নাউন মানে তো নাম, আপনারা সকলেই জানেন। মানে নাম, আমার এই বাংলা হাতে লেখাটা কেমন হয়েছে আমি এটা রিভিউ জানতে চাইবো না। আম, তো এটা ইম্পর্টেন্ট না, সব কিছুর নাম। পৃথিবীর যা কিছু আপনি দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না, সব কিছুরই নাম নাউন। এটা হতে পারে আপনার নাম কিংবা বইয়ের নাম। আবার বলছি বইয়ের নাম, বউয়ের নাম বলিনি, তবে বউয়ের নাম বললেও কোনো সমস্যা নেই, যে কোনো কিছুর নাম, হ্যাঁ, এটাই নাউন। তো আর কিছু নাউন নিয়ে আর না বলি, নাউনের ক্লাসিফিকেশনে চলে যাই বা শ্রেণীবিন্যাস বা কত প্রকার কাইন্ডস অফ নাউন। আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, ট্রেডিশনাল অ্যান্ড মডার্ন। তো দুইভাবেই আপনার এটাকে ক্লাসিফাই করা যায় বা শ্রেণীবিন্যাস করা যায়, নাউনকে একটু মানে ভাঙা যায়, ডিভাইড করা যায়। আমরা দুটোই দেখবো, তবে আজকে আমার মনে হয় ট্রেডিশনালটাই দেখা শ্রেয়। আচ্ছা, এটা ট্রেডিশনাল নাউন। ট্রেডিশনাল পদ্ধতিতে আপনার এই নাউনের প্রকারভেদ। আপনারা কিন্তু এই পাঁচটাই জীবনে একবার হলেও পড়েছেন ছোটবেলায়। পড়ছেন না বলেন? পড়ছেন তো নিশ্চয়ই। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রত্যেকটাই পড়েছেন আপনারা। তো এই প্রপার নাউনটা তাহলে কি? প্রপার নাউনটা কি, কমন নাউন কি জানতে হবে না? নাকি ছোটবেলায় মুখস্থ করছেন, হ্যাঁ, ব্লা 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 ব্লা, হ্যাঁ, মুখস্থ আসলে করবেন, মুখস্থ করতে আমি নিরুৎসাহিত করি না, কিন্তু তার আগে আসলে বিষয়টা বুঝতে তো হয়। দিন শেষে আমরা মুখস্থ করি, কিন্তু বোঝার পরেই তো সেটা করি, তাই না? আমরা চিন্তা করেছি, মানে আমি চিন্তা করেছি আপনাদেরকে সবার আগে আমি অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিয়েই কথা বলবো। মানে মাঝে মাঝে না ঘড়ির বিপরীত দিক থেকেও চলাটা জানতে হবে, হ্যাঁ, স্রোতের বিপরীতে চলাটা জানতে হবে। এমন না যে স্রোতের বিপরীতে চলবেন, কিন্তু জানতে হবে। আমি প্রথম দিক থেকে না করে আমি ভাবছি যে শেষের দিক থেকে আসি, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউনে আসি শুরুতে। দেখেন তো এটা কি? এটা আবার কেমন নাউন প্রশ্ন করতেছেন এখন? এইটা কেমন নাউন হয়ে গেল, হ্যাঁ? এটা নাকি নাউন? এই পোলাটা কি করতেছে? কান্না করতেছে, আরে। আর এটা দুইজন কি সুখে শান্তিতে বাস করতেছে, হ্যাঁ, কি লাভ, ভালোবাসা, হ্যাপিনেস। আর এখানে কি দুঃখ ফাইটটা যাইতেছে, ফাইটটা যায় অনন্ত জলিলের হার্টের সেই হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা। দেখেন, এই ছেলেটা কি অনেক দুঃখ প্রকাশ করতেছে না, স্যাড না? এই যে স্যাডনেসটা, এই যে দুঃখ, পেইন, এই পেইনটাকে আপনি ধরতে পারেন না ছুঁতে পারেন? আপনি তো কিছুই পারতেছেন না। আপনি ধরতেও পারছেন না, স্পর্শ করতে পারছেন না। বা এই যে অনেক হ্যাপি, হ্যাঁ, হ্যাপিনেস, কত সুখ, কি শান্তি, হ্যাঁ, কোনো পেইন নাই, এটার পেইন। এই যে বিষয়গুলো, এই যে নাউনগুলো আপনি ছুঁতে পারবেন না, আপনি এটা কেবল অনুভব করতে পারবেন। এটাই অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত বাংলাতে বলা হয়ে থাকে। এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস, স্যাডনেস, পেইন, এগুলো আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আপনি কখনো দেখতে পারেন? দেখা যায়? হ্যাপিনেস কি দেখা যায়? এই যে কান্না করতেছে, এটা আবার চোখের পানি দেখা, ভাই বোঝেন না? এই দুঃখটা, পেইনটাকে দেখতে পান? পেইনটা, স্যাডনেস দেখতে পান? হ্যাঁ, অনুভব করতে পারতেছে, সেই অনুভব করতে পারছে, সে অনেক স্যাড। এটা অ্যাবস্ট্রাক্ট। চলুন ম্যাটেরিয়াল নাউনটা একটু দেখি তো আমরা, হ্যাঁ। এখানে কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি একটু বলেন তো? এই যে চাল, না মুড়ি বা চাল, এরকম কিছু একটা, ভুট্টা, এখানে দুধ। এখন বলেন তো আপনি, এই যে চাল বাজার থেকে যে কিনেন, আপনি কি গুইনা গুইনা কিনেন যে আমার 5টা চাল দাও, নাকি 5 কেজি চাল দাও? কোনটা বলেন? 5 কেজি বলেন না, বা 50 কেজি বলেন না? কদিন আগে আমিও 50 কেজি চাল নিয়ে আসি বস্তার। এই যে কেজিতে বলতেছি, মানে পরিমাপ করে বলতেছি, দেখি গুনতে পারতেছি। ম্যাটেরিয়ালটা পরিমাপ করার জিনিস। পৃথিবীতে আপনি দেখবেন অনেক কিছু আছে, এটা গুনতে পারবেন না। দুধ গুনতে পারেন নাকি লিটারে আনেন? আমি বলি না 2 লিটার দুধ দেন, বাজারে যায় দুধ, হ্যাঁ, গরুর। আর এটা আপনার মুড়ি বা চাল, হ্যাঁ, তো কেজিতে 5 কেজি চাল, এভাবে তো আমরা করি, তাই না? বা 5 লিটার দুধ দেন, বা 7 আপ কিনে 2 লিটারের, নাকি 7 আপ গুই না কিনেন যে আমাকে 2টা 7 আপ দেন। ও বলিও তো আমরা কিছু বলি, আমরা মানে আমরা বলি এভাবে, আমাদের বলা উচিত 2 লিটারের 7 আপ দেন, ঠিক আছে, এরকম। আচ্ছা, কালেকটিভ নাউনটা একটু দেখি।
কি কালেক্টিভ নাউন কি আমি আর্জেন্টিনা টিম বসাই দিলাম? কালেক্টিভ নাউন মানে আর্জেন্টিনা হয়ে গেল নাকি? এই ব্রাজিলের সমর্থকরা কিন্তু আপনারা করবেন না, হ্যাঁ? মন খারাপ করবেন না। আমি আর্জেন্টিনা দিছি বলে মন খারাপ করেন না। কারণ আমি নিজে কিন্তু কোন টিমের সাপোর্টার আপনারা একটু খোঁজ করলে জানতে পারবেন, বলবো না। তো কালেকটিভ মানে হচ্ছে আপনার সমষ্টিগত বিষয়। তো একটা টিম হয়ে খেলতেছে না এরা, এটা নাকি শুধু মেসির টিম নাকি? কেবল আর্জেন্টিনা মানে কি কেবল মেসি? আর্জেন্টিনা মানে কিন্তু মেসি না, এটা সবাই মিলে একটা টিম, ঠিক আছে? এই যে ডি মারিয়া, এই প্রত্যেকে, ডি পল, হ্যাঁ, আর কে, মার্টিনো না কি জানি নাম এটার, মার্টিনেজ। বুঝে ফেলছেন আমি আর্জেন্টিনা সাপোর্টার না। যাই হোক, দাদার না। তো বিষয়টা হচ্ছে টিম হয়ে কাজ করাটা হচ্ছে কালেকটিভ, লাইক আর্জেন্টাইন টিম হতে পারে, বা বাংলাদেশের ক্রিকেট টিম হতে পারে, মিলিটারি, আর্মি, এই যে পুলিশ, এই যে টিম, বাহিনী বা গ্রুপ, যেখানে গ্রুপ বা ক্লাব বা ক্লাস, এ ধরনের এক ক্লাসে সবাই মিলে একটা ক্লাস তৈরি করতেছে, ক্লাস, সব কিছুই হচ্ছে আপনার টিম বোঝাচ্ছে, এক ধরনের একটা সমষ্টি বোঝাচ্ছে, এটাই কালেকটিভ নাউন। তো আমাদের বাকি থাকলো কি, প্রপার আর কমন নাউন বাকি থাকলো না? চলুন এই দুইটার পার্থক্য দেখলেই বোঝা যাবে দুইটা আসলে কি জিনিস, হ্যাঁ? প্রপার নাউন ভার্সেস কমন নাউন সংক্ষেপে বলতেছি। ধরেন প্রপার মানে কি একদম সঠিক, একদম স্পেসিফিক, নির্দিষ্ট, ঠিক আছে? কমনটা বুঝবেন, প্রপারটা নির্দিষ্ট। আমরা কি কথায় কথায় সবসময় নির্দিষ্ট কথা বলি? ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, মানে ফোনে কল দিছি আপনাকে, হ্যাঁ, আপনার নাম সিয়াম, আমি আপনার ফোন দিছি যে সিয়াম, না আমি জানি না আপনি কে। আগেই তো সিয়াম বলে ফেললাম। আমি আপনাকে ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি যে ভাই আপনি কে? আপনি কি বললেন জানেন? আপনি বলতেছেন না যে আপনি সিয়াম, আপনি বলতেছেন আমি মানুষ। আমি জিজ্ঞেস করলাম আপনি থাকেন কই? আপনি কি বললেন জানেন? আপনি বললেন আমি পৃথিবীতে থাকি। মানে কথাগুলো কোনো প্রপার হলো না, ঠিক আছে? মানে আপনি আপনি আরো ন্যারো ডাউন করতে পারতেন, আরো শর্ট করে বলতে পারতেন, স্পেসিফিকলি বলতে পারতেন যে আপনি সিয়াম থাকেন হচ্ছে সাভারে, বা আপনি সিয়াম আপনি থাকেন হচ্ছে রাজশাহীতে, আপনি সিয়াম আপনি থাকেন হচ্ছে বগুড়ায়, বা আপনি সিয়াম না হলে অন্য কিছু হতে পারেন, সমস্যা নেই, সাদিয়া হতে পারেন, যেই হন না কেন, মানে আপনি স্পেসিফিকলি বলেন নাই। আমি এটা কেন বলছি, আমি এটা নিয়ে আপনারা পেঁচায় ফেলেন না। প্রপার আর কমন হচ্ছে, আমি উদাহরণটা দেখি এখানে। কমন হচ্ছে এক জাতীয়, মানে একটা জাতীয় বোঝাচ্ছে। যেমন ধরেন রিভার, রিভার মানে কি নদী না? আমি যখন রিভার বলবো তার মানে কি পুরো সমগ্র নদী, যত নদী আছে সব একসাথে আসছে। আমি বললাম নদী ভালো লাগে না, তার মানে কি বললাম, আমার নদী ভালো লাগে না মানে পৃথিবীর যত নদী আছে সব নদী ভালো লাগে না। তো এটা মানে পুরো এক জাতীয় নদী বোঝাচ্ছি। তো রিভারের সাপেক্ষে আমি যদি প্রপার খুঁজতে চাই, মানে আমাকে একদম ন্যারো ডাউন করে বলতে হবে, তাই না? একদম ন্যারো ডাউন করে বলতে হবে রিভারের সাপেক্ষে প্রপারলি। যেমন রিভারের সাপেক্ষে স্পেসিফিক কি হতে পারে, একদম ছোট করলে, ন্যারো ডাউন করলে, এই যে পদ্মা রিভার, তাই না? এই পদ্মা নদীটাই কিন্তু আপনার এখন কি হয়ে গেল, একদম প্রপারলি হয়ে গেল না, একদম স্পেসিফিকলি রিভারের সাপেক্ষে পদ্মা, পদ্মা হচ্ছে প্রপার, রিভার হচ্ছে এক জাতীয় বা কমন। পদ্মা হচ্ছে প্রপার, সিঙ্গার হচ্ছে এক জাতীয়, পৃথিবীর সকল সিঙ্গার। কিন্তু আমি এখানে কি করলাম, এই জায়গাতে আমি কি করলাম, এই জায়গাতে আমি সিঙ্গারের জায়গায় বসাই দিলাম, কি বসাবো বলেন? বসাই দিয়ে আমার নিজের নাম বসাই দিলাম যে সাকিব। আমি হলাম সিঙ্গার, ফর এক্সাম্পল। তার মানে কি, এখন যদি আপনি বলেন, ধর আপনার নাম সিয়াম, আপনি বললেন যে আমার সিঙ্গার ভালো লাগে না, তার মানে কি পুরো পৃথিবীর যত সিঙ্গার আছে সবই কারোই ভালো লাগে না। এখন এটা হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে হইলো। আপনি যদি বলেন আমার সাকিবের গান ভালো লাগে না, তার মানে স্পেসিফিকলি সাকিব হয়ে গেলাম, মানে আমি নিজে হয়ে গেলাম যে আমি যে সিঙ্গারটা, তারে আপনার ভালো লাগে না। বাদ বাকি সিঙ্গারের কিন্তু দোষী নাই এখানে, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন। তাহলে প্রেসিডেন্টের সাথে কি হতে পারে? ডোনাল্ড ট্রাম্প হতেই পারে। ম্যান হইলো ধরেন আপনি কোন একটা নাম দিয়ে দেন ম্যান, প্রপারটা আর কি। আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে যেসব বিষয়ে আপনাদের সমস্যা সবই জানাবেন, এবং ক্লাসটি কেমন হলো সেটিও জানাবেন। এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।